দেশ বিদেশ থেকে যে যেখানে আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখনকার ভিডিও সরাসরি কানাডা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি জানি যে আপনাদের ভালো লাগবে, কারণ প্রবাসে যারা আছেন তাদের কথা শুনতে আপনাদের অনেক ভালো লাগে। আমরা নতুন প্রবাসী হলেও এখানে অনেক পুরনো আছেন, নতুনও আছেন, তো তারা কিভাবে আছেন, কেমন আছেন, সব বিষয়ে কিন্তু জানার অধীর আগ্রহে থাকেন বাংলাদেশে যারা আছেন। তার মধ্যে যদি দেশের জনপ্রিয় মানুষগুলো প্রবাসে এসে প্রোগ্রাম করেন বা প্রবাসে এসে গান করেন বা প্রবাসে এসে তারা বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করেন, সেটা আপনাদের কাছে বিভিন্নভাবে ভালো লাগে আমি বিশ্বাস করি। তাই আমাদের সিলেটের এক সময়ের জনপ্রিয়, বর্তমান সময়েরও খুবই জনপ্রিয় একজন শিল্পী আপনারা অনেকেই ছিলেন, যার গান আপনারা অনেকেই শুনেছেন। অডিও জগৎ থেকে যিনি রাজত্ব করে আসছিলেন এবং বর্তমান সময়ে যার গান আমরা বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে প্রায়ই কিন্তু আমরা দেখতে পাই। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সুনামধন্য যে কোম্পানি ছিল সাউন্ডটেক এবং সঙ্গীতা কোম্পানি, সেই সময় অডিও বাজারে সেই সঙ্গীতা এবং সাউন্ডটেক কোম্পানি যার গানগুলো অডিও এবং ভিডিও করে বাজারে প্রচার করেছিল, সেই দাদাকে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি সিলেটের উসমানীনগরের কৃতি সন্তান। আপনারা দেখছেন যার হাসির অনেক প্রশংসা রয়েছে, এটা কিন্তু আমার বলার কিছু নেই, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। ওনার হাসিটা অনেক সুন্দর, এটা আমরা সবসময় জানি। সেই পঙ্কজ দেব দাদা এখানে কিন্তু আছেন। এখানে আমার সিলেটের আরো গীতিকার, আপনাদের খুবই পরিচিত মুখ, আপনারা হয়তো অনেকেই ছিলেন, যার মুখে হাসি থাকে। আজকে এখানে দুজন মানুষ, আর কেউ হোক আর না হোক, দুজন মানুষের হাসির অনেক প্রশংসা থাকে, সবসময় তারা হাসেন। তো তারা দুজন আছেন, পাশাপাশি আরও আমরা যারা আছি, আমরা তো আছি, আমরা পর্যায়ক্রমে একটু একটু তাদের কথা শুনবো। প্রথমে আমি একটু কালাম্বার কাছ থেকে একটু জানবো, আমি যেহেতু আমার আজকের প্রধান আকর্ষণ হচ্ছেন আমার পঙ্কজ দাদার কাছে, পরে যাব, গানও শুনবো এবং বর্তমানে দাদার কানাডার জীবনটা কেমন চলছে এই বিষয়টা কিন্তু আমি জানিয়ে দিতে চাই আমাদের সিলেটের যারা আছেন তাদেরকে। তো কালাম ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে পঙ্কজ দাকে সিলেটের মাটিতে পেয়ে, যেহেতু আপনি একজন গীতিকার, গান রচনা করেন, দেশে থাকতে সঙ্গীতের সাথে আপনার বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনি সহযোগিতা করে আসছেন, তো এই মুহূর্তে পঙ্কজ দার সামনে দাঁড়িয়ে কি বক্তব্য রয়েছে আপনার? আমি প্রথমে আমার দেশবাসীকে সবাইকে সালাম জানাচ্ছি, সালাম আদাব। আর অনেক এখানে আছেন আমাদের বাংলাদেশের সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বলতে গেলে যার পর নাই আর কি, আমার ফ্রেন্ড পঙ্কজ দেবনাথ। আসলে পঙ্কজের কথা আমি কি বলবো আপনাদের কাছে, আপনারা তো সবাই জানেন যে পঙ্কজ আমাদের মাঝে একটা, পঙ্কজ আরও গুণীজন অনেকেই আছেন, তো পঙ্কজ আমাদের মাঝে একটা রত্ন। এখানে আমরা আজকে পঙ্কজের কালকে প্রোগ্রাম দেখলাম, প্রোগ্রামে বিনোদন প্রোগ্রামগুলো যেটা বাঙালি কমিউনিটি থেকে করা হয়, পঙ্কজ সেখানে ভালো পারফরমেন্স করেছে, ভালো গান গেয়েছে আমাদের সিলেটের সন্তান বালাগঞ্জের। আর তার সাথে তো আমার বন্ধুত্ব সম্পর্ক। আর আমার সাগর বলছে যে আমার কথা, আমি পঙ্কজের সাথে আমার গান করেছে পঙ্কজে, বাট অনেকটাই করেছে, তারপরে এখানে আসে চেষ্টা করব পঙ্কজকে আরও কিছু গান দেওয়ার জন্য, গাওয়ার জন্য। আর আমি কি বলবো, এখানে যখন একজন সেলিব্রিটি আছে তাইলে আমি পঙ্কজকে দিয়ে দেই। আর আমাদের ভাই ব্রাদার যারা আসছেন, নিউ কামিন অনেকেই আছেন এখানে, আর আমি পঙ্কজকে বলবো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আপনারা যে যেখানে থাকেন দিতে চাই না, কারণ প্রোগ্রাম শেষে আপনাকে বিদায় দেব, আপনার মুখ অফ থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদের প্রিয় সন্তান, আপনাদের সিলেটের যারা সঙ্গীত অঙ্গনকে লালন পালন করেছিলেন, যারা সঙ্গীত অঙ্গনকে বিশ্বের দরবারে সুনামের সাথে পৌঁছে দিয়েছিলেন, যারা ছোটবেলা থেকে সঙ্গীতকে নিয়ে এই পর্যন্ত এসেছেন, কানাডা পর্যন্ত এসে গেছেন। গতকাল এখানেই কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা দেখাচ্ছেন যে পঙ্কজদার যে লাইভটি আমি দিয়েছিলাম প্রায় লক্ষর উপরে খরচ করেছে, অর্থাৎ বোঝা গেল যে সিলেটের মানুষ পঙ্কজদাকে কতটুকু ভালোবাসে। হয়তো তাদের কলিজাটা শুকিয়ে যাচ্ছে যে পঙ্কজদার গান হয়তো অনেকদিন থেকে তারা সিলেটে পাচ্ছে না, এই জন্য পঙ্কজদা যে লুকিয়ে বসে আছেন কানাডার ভিতরে, এটা সবাই কিন্তু জানে না। আমিও কানাডায় আছি, কিন্তু পঙ্কজদা যে এখানে লুকিয়ে আছেন এটা আমি জানতাম না। গতকাল জানলাম তিনি এখানে অবস্থান করছেন, কিন্তু গতকাল আগ পর্যন্ত আমি জানতাম না তিনি কানাডায় আছেন। তো দাদা, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কেমন আছেন কানাডায়, দ্বিতীয়ত আপনার সিলেটবাসী, আপনার প্রাণপ্রিয় ভক্তরা শুধু দেশে নয় বিদেশেও আছে। আপনি এই সঙ্গীত অঙ্গনে প্রায় 25-30 বছর হয়তো আমার ধারণা আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো যদি একটু বলেন, আমার নিচ দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে। আচ্ছা দাদা, একটু বলেন আপনি। ধন্যবাদ সাগর ভাই, খুব ভালো লাগছে যে সিলেটের ম্যাগাজিনে আপনি কাজ করছেন এবং আমাকে সবার সামনে তুলে ধরতেছেন, এর জন্য প্রথমেই ধন্যবাদ জানাই সিলেটের ম্যাগাজিন।
সাগর ভাইকে। আসলে সুযোগ পেয়ে গেছি, ভিসা পেয়ে গেছি, এর জন্য কানাডা চলে আসছি। আমার সবাই মোটামুটি কানাডাতেই বসবাস করেন। তো গানকে নিয়েই থাকতে হবে। গতকালকে একটা প্রোগ্রাম ছিল ইডেনটোনিয়া পার্কে, আমি আমার সিলেটবাসীর কাছ থেকে যে উৎসাহ পেয়েছি সেটা আমি ভুলার মতো না, সেটা আমি ভুলতে পারবো না। আমার এলাকার মানুষ আমাকে অনুপ্রাণিত করেছে সব সময় গান করার জন্যে, এবং সিলেটের মানুষ আমার প্রাণের মানুষ সিলেটের মানুষ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন গান করার জন্য। তো আমি কিছুদিনের জন্যে বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গান গান করার জন্যই মেইনলি কানাডায় এসেছি। তো গান করতে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন। কানাডায় যারা আছেন আমাদের পরিচিত, যারা বড় বড় অবস্থানে আছেন সঙ্গীতের কালচারাল দিক দিয়ে, তাদের সবাই আমাকে অবশ্যই অনেক মায়া করেন, অনেক স্নেহ করেন, অনেক ফোন দিয়েছেন ওরা সবাই। কিছুদিন আগে আমি মন্ট্রিল গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানেও সেই অবস্থা। কি বলবো, মানে বাংলাদেশের মানুষরা যে এত ভালো অবস্থায় আছেন এবং এখানে আমাদের বাংলা সংস্কৃতিকে লালন করছেন, এটা একটা বিশাল ব্যাপার। কানাডার মতো জায়গায় বাংলা সংস্কৃতিকে লালন করছেন। টরেন্টো এমন কোনো জায়গা নেই কানাডার যেখানে বাঙালি নাই। এটা অনেকটা গর্বের বিষয়। এরা হচ্ছে গিয়ে এদেরকে কি বলে, রেমিটেন্স যোদ্ধা। ওনাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। এই দেখেন আমাদের বাঙালি ভাইয়েরা এখানে ফুটবল খেলছেন। খুব ভালো লাগছে দেখে যে এই অলস সময়টাতে ওনারা ফুটবল খেলছেন, দিনে তো ওনারা কাজ করেন। তো এই যে রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধা হচ্ছে বাংলাদেশের, আমাদের সিলেটের একটা বিশাল সম্পদ। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং আগামী দিনের প্রোগ্রামে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট দেবেন। যারা সাথে থাকবেন তারা তো অবশ্যই থাকবেন, এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন। এবং আবারও আমি সিলেটের ম্যাগাজিনকে, সাগর ভাইকে ধন্যবাদ জানাই আমাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। দাদার সাথে আমার একটু কথাবার্তা আছে, শুধু আমার না, কমেন্টেও কিন্তু অনেকের বক্তব্য আছে। তো অনেকেই গতকাল দাদার শেষ একটা গান শুনেছিলেন যে পাগল হাসানের, এখনো অনেকে বলছেন যে পাগল হাসানের একটা গান দিয়ে শুরু হোক কিছুটা হলেও। তো অবশ্যই দাদা পাগল হাসান তো দাদার আসলে অনেক জুনিয়র, কিন্তু অনেক পছন্দ করতেন, অনেক সম্পর্ক ছিল, এবং শিল্পী হিসাবে তো সিলেটের একটা পরিবার ছিল। তো পাগল হাসানের যে এই অকালে চলে যাওয়াটা, এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। আমরা চাই না কোনো মানুষ যেন অকালে, আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, কিন্তু আমরা হয়তো কিছু কিছু মৃত্যু মেনে নিতে একটু কষ্ট হয়। এই সড়ক দুর্ঘটনায় কারো প্রাণ যাকে না আমরা চাই না, আমরা চাই আমরা যেন সহিভাবে আমাদের ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়। আমরা অবশ্যই পাগল হাসানের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমরা দাদার কাছ থেকে জানবো যে দাদা, পাগল হাসান নিয়ে আপনার যদি দুই একটা কথা বলেন, যে আসলে পাগল হাসান চলে যাওয়াটা আপনাকে এই মুহূর্তে মানে কি আপনার মনের ভিতরে কি? আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে আসলে পাগল হাসান এইভাবে চলে গেছে। আমাকে লন্ডন থেকে আমার এক ভাতিজা জাকির ফোন দিয়ে আমাকে বলেছে যে ছবি দিছে যে পাগল হাসানের লাশ। আমি বলছি মনে হয় কোনো আমার সাথে ঢং করতেছে, কিন্তু এটাই সত্যি। আমি মানতে পারিনি। আমি কি এই কোটি কোটি ভক্তরা যারা পাগল হাসানের ভক্ত, সে কি ছিল আসলে আমরা অনুভব করতে পারবো না। আমার বয়সে অনেক ছোট, সে আমাকে পেলে যে কি ধরনের সম্মান করত, এই সম্মানটা কি তাকে বাঁচিয়ে রেখেছে। এবং মৃত্যুর পরে দেখলাম পাগল হাসান ইজ পাগল হাসান। আমরা তো থাকতে মর্যাদা দিই না, এটা হচ্ছে আমাদের বাঙালির একটা নিয়ম। কিন্তু পাগল হাসান যদি বেঁচে থাকতো তাহলে কি যে হতো তার, মানে সে যে কি হতো, বাংলাদেশের একটা রত্ন থাকতো। এবং যে গানগুলা সে করে গেছে সেগুলার জবাব নাই। সে এত ভালো গান করত, আমাদের চাইতে অনেক ভালো গান করতো। সে লিখতো, সে সুর করতো, সে প্রকৃত একজন বাউল ছিল পাগল হাসান। আমি একটা গান মানে পাগল হাসানের মানুষকে আঘাত করেছে, যে পাগল হাসান আপনি হয়তো একদম তরুণ উদীয়মান শিল্পী ছিল, তো এর মধ্যে কিন্তু অনেকটা দেশে গিয়েছে, তার গানগুলো অনেক সুপার ডুপার হিট আছে, কিন্তু সে তার ঘরটা করেনি, সে টাকার দিকে তাকায়নি। আরেকটি বিষয়, সে একটা গান লিখে গিয়েছিল যে মরিয়া গেলে মানুষের কদর বেড়ে যায়। এটা নিয়ে যদি একটু কথা বলেন। এই যে কি কথাটা লিখছে সে, সেই গানটি করেছেন আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের যুবরাজ আসিফ আকবর, সেই গানটি করেছেন। এবং উনি পাগল হাসানের গানটা দেখে, উনি পাগল হাসানকে ফোন দিয়ে পাগল হাসানকে ঢাকায় রেখে উনি সেই গানটা করেছেন। আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। পাগল হাসান
পাগল হাসানের সেই গানটা কি বলবো আপনাদেরকে, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, জিন্দা থাকতে নিকৃষ্ট কয় মইরে পদক পায়, জিন্দা থাকতে নিকৃষ্ট হয় মরলে পদক পায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। সে জানতো মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আজকে তার জন্য তাকে আমরা যে কদর করছি, বেঁচে থাকলে হয়তো এটা করতাম না। আর সে আল্লাহর কাছে ভালো থাকবে এই কামনাই করছি। আমি যে প্রোগ্রামেই যাব পাগল হাসানের গান করব, অন্তর থেকে গান করব। আপনারা দোয়া করবেন সবাই, পাগল হাসানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মিউজিক সিলেটের ম্যাগাজিনের জন্য দোয়া করবেন, সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন। দাদা, আমরা এখন আপনার পছন্দের একটা গান দর্শকদের জন্য দিতে চাই, কারণ আপনার অনেক ভক্তরা যারা আমার জানা মতো কিন্তু লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, বিশ্বের অনেক দেশে আছেন, তাদের জন্য আপনার মন থেকে একটা গান, মানে যতটুকু সম্ভব। আমি কিন্তু কানাডাতে আছি, আমি আমার বাংলা সংস্কৃতিকে, আমার সিলেটের গানকে আমি বিশ্বের দরবারে পৌঁছাতে চাই। এটা আমার সবচেয়ে বড় প্রতিজ্ঞা। আমি সিলেটের গান করব, আমি আমেরিকায় যাব, লন্ডনে যাব, যে যে দেশ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হবে আমি সেই দেশে গিয়ে গান করব, এটা আমার ইচ্ছা। তো সবাইকে ইয়ে করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং একটি গান করছি আমার ইউটিউব চ্যানেলে, একটি গান পঙ্কজ দেব অফিসিয়াল এবং পঙ্কজ গ্যালারিতে একটি গান করেছি, সেই গানটি আমি একটু গাইছি, আপনারা শুনবেন এই গানটি। রঙ্গিলা বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে, দক্ষিণ ঘাটার শিমুল তোলে, দক্ষিণ ঘাটার শিমুল তোলায় ফুল নিবানে, ও বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে। শুনবেন পুরো গানটি, কমেন্ট করবেন। এবং আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অনেক প্রিয় বন্ধু গীতিকার শাকা কামাল, ওর আমি গান করব, অবশ্যই ওর গান করব, করেছিও স্টেজে আমি ওর গান করেছি, ভবিষ্যতে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। দর্শক, আমরা দাদার কথা শুনেছি, আমাদের প্রিয় একজন মানুষ, সঙ্গীত অঙ্গনের যার অনেক ছোঁয়া রয়েছে, সঙ্গীত অঙ্গনে আমাদের সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজারের কৃতি সন্তান। উনি কিন্তু শিল্পী না, একজন সফল ব্যবসায়ীও। ওনার গোয়ালা বাজার অনেক বড় একটা ব্যবসা আছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমিও একসময় জানতাম না। কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে সাউন্ডটেক কোম্পানি ও দাদার একটা অ্যালবাম করেছিল, সেই অ্যালবামের একটি গানে আমি কিন্তু মডেলিং করার সৌভাগ্য হয়েছিল। আমি 2টি গানে করেছিলাম, একটি গান আমার মনে আছে যেটা হচ্ছে তিনটা কইরা বিয়া পড়ছি আমি ফান্দে, বড় বউরে আদর করলে ছোট বউ কান্দে। এই গানটি করার পরে তখনকার যুগে কিন্তু বিসিডি ডিভিডি ছিল না, তখন শুধুমাত্র সিলেট এসিএস লাইন ছিল, এবং সেই এসিএস এ অনেক দিন এটা চালিয়েছিল তারা। এরপরে এটা সংগীতাতেও গিয়েছে। গতকাল এটা সার্চ করে দেখলাম প্রায় 3 লক্ষর মতো এটা ভিউ হয়ে আছে এখানে। দাদাকে আমি লিঙ্ক দিয়েছি গতকাল না আজকে, দাদার সাথে কথা বলার পরে। তো সেই হচ্ছেন আমাদের দাদা পঙ্কজ দা। এত ভালো ভালো গান ছিল সেই সময়, আপনারা যারা জানেন তারা তো চিনতেই পারছেন। তো আমি এখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমি একটু জানতে চাই দাদাকে কিভাবে চিনেন, কতদিন থেকে চিনেন? আসসালামু আলাইকুম। দাদার বাড়ি এলাকা উসমানীনগর, আমার বাড়ি উসমানীনগর গোলাবাজার, আমার বাড়ি এলাকা উসমানীনগর গোলাবাজার বড়শিবপুর গ্রাম। আর দাদা তো আমার পার্শ্ববর্তী এলাকা ব্রাহ্মণ গ্রামর। দাদার আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে মিসাস হোম কেয়ার, গ্রামতলা রোড। আর ছোটকাল থেকেও আমি যখন ক্লাস 4 থেকে পড়তাম তখন থেকে আমি দাদার গান শুনি এলাম প্রাইমারি স্কুল থেকে। অনেক ভালো ভালো গান, অনেক অনেক গান আছে। মায়াবিনী কাল সাপিনী, মায়াবিনী কাল সাপিনী জগৎ কে চেরয়, জগৎ কে চেরয়, পুরুষ মরে বেবিচারে নারী কিন্তু দোষী হয়, মায়াবিনী কাল সাপিনী চেরয়, জগৎ কে চেরয়। থ্যাংক ইউ সিলেটের ম্যাগাজিনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। সামনে আরেকজন আছেন বিশ্বনাথের সন্তান আফরুজ। উনি যখন দাদা এসেছেন শুনেই কিন্তু তিনি ছুটে এসেছেন দাদার সাথে দেখা করার জন্য, আমার সাথে চলে এসেছেন। যিনি প্রবাসে থেকেও দাদার গান শুনতেন এবং দাদার গান অনেক পছন্দ করতেন। তো আফরুজ, আসলে কেমন আছো?
ভালো আছি, ধন্যবাদ সাগর ভাই। হ্যাঁ, আসলে দাদা, অনেক viewers আছে আপনার। পঙ্কজদার বক্ত আমি আচ্ছা। যে সময় সৌদি আরবে আসছিলাম ওই সময় পঙ্কজদার গান আমি সবসময় ইউটিউবে দেখতাম। এরপরে সৌদি আরব যাওয়ার আগে দেশে যে সময় ছিলাম আমি অডিও গান পর্যন্ত আমি দাদার গান দেখতাম। খুবই ভালো ভালো গান গাইতেন উনি। আর বিশেষ করে তো হালকের যে প্রোগ্রামও যে গান হইছে অসাধারণ অসাধারণ গাইছেন দাদায়। আমাদের সিলেটের যে পাগল হাসান, শিল্পী পাগল হাসানের একটা গান গাইছেন, মঞ্চ সবাই মনে করেন পাগল হয়ে গেছে বাইরের গান শুনিয়া। ধন্যবাদ জানাই দাদারে আমরা একটু সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জানাই সাগর ভাইরে। আর আগামী প্রোগ্রাম যে জায়গায় হইব সবাই আমরা একত্রিত হইয়া সবাই উপভোগ করবো। ধন্যবাদ ভাই। আমরা জানু ভাই, আমরা একটু আপনার কাছ থেকে আপনার পরিচয় এবং দাদার সম্বন্ধে দুই একটি কথা, আর এবং দাদাকে এখানে পেয়ে আপনার কেমন লাগছে? আমরা তো আশা করতে পারি না দাদা এখানে আসবেন। দাদা তো এখানে আসার আগে অনেক দেশে গিয়ে প্রোগ্রাম করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদা হলো আমার গ্রামের গোলাবাজার উসমানীনগর থানার দাদা। আমার বহুত আদরের একজন মানুষ। আমরা আমি দুবাই থাকতাম, যখন আমরা বাংলাদেশে যাইতাম দাদার সাথে দেখা হইতো, কত হইতো। তো ইনশাল্লাহ দাদা আমার কিছুদিন আগে কানাডাতে আসতেন। আসার পরে দাদা মন্ট্রিলে চলে গেছিল, আমরা টরেন্টোতে থাকি। ইনশাল্লাহ দাদার সাথে এখন দাদা আমার রুমে আছেন। দাদার সাথে ইনশাল্লাহ আমরা বহুত এনজয় করলাম। আর ইনশাল্লাহ দাদার আরও 2-3টা প্রোগ্রাম আছে। আর আমার সাগর ভাইও থাকবা সিলেট ম্যাগাজিন নিয়ে। আর ইনশাল্লাহ দাদা সবাই দাদার গান শুনবা আর সাগর ভাইয়ের সাপোর্ট করবা আর আমার দাদারে সাপোর্ট করবা ইনশাল্লাহ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, আমি লুৎফুর রহমান। ধন্যবাদ সিলেট ম্যাগাজিন চ্যানেলে সাগর ভাইরে। আর পঙ্কজদা আমার এলাকার মানুষ। আমার বাড়ি হইল তাজপুর উসমানীনগর, তাজপুর বাড়ি। আর দাদার বাড়ি হইল গোলাবাজার পার্শ্ববর্তী। আমরা ছোটোকাল থেকেও দাদারে চিনি, ছোটোকাল থেকেও দাদার গান শুনলাম। বলতে গেলে দাদা আমরা সিলেটের একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা ফার্স্ট টাইমে আমরা দাদা তারার গান শোনা আরম্ভ। দীর্ঘদিন দেশেও দাদার গান শুনছি। ভাগ্যক্রমে আবারও আমরা কানাডায় একত্রিত মিলিত হয়ে আবারও গান শুনছি। দাদা আমাদের খুব ফেভারিট মানুষ। দাদার জন্য রইল শুভকামনা। দাদার গানও শুনতাম আমি একটা গানের ইয়ে কই, দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমের পাগলিনী, শান্তি নাই দিন রজনী। বন্ধুর প্রেমের পাগলিনী, শান্তি নাই দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না। আসি বলে গেল চলে, বাসি সদায় নয়ন জলে। আসি বলে গেল চলে, বাসি সদায় নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙ্গের গান আর গাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না। ধন্যবাদ সাগর ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনারে। পঙ্কজদার কথা শুনে ছুটে এসেছেন এবং বাসায় গেছি আমরা, যাওয়ার পরে বললেন যে ওনার গ্রামের একজন মানুষ আছেন সম্ভবত সেই জায়গায়, তো বললে ওনাকে কল দিছি দাদার নাম্বার না পাওয়ার পরে। আসলে পঙ্কজদা গান কেমন লাগে এটা যদি একটু বলেন। দাদার গান তো আমি তো দাদার অন্ধভক্ত অনেক আগের ছিলাম, এটা তো অনেক আগের। উনি তো অনেক পুরাতন শিল্পী। বা 90-এ যেমন সিলেটের একমাত্র সারা জাগানোর শিল্পী আছিলেন উনি। যেমন সেলিম চৌধুরীর সাথে ওনার কম্পিটিশন চলছে, এরপরে মামুনের সাথে মামুন পারেস এদের সাথে পারস্পরিক মানে কম্পিটিশনে ক্যাসেট চলছিল। এই সময় আমিও স্কুলে মানে লেখাপড়া করতাম, আপনার গানের খুব অন্ধভক্ত ছিলাম। আর কালকের যে পাগল হাসানের গানের সময় তো মনে করেন না নিজেরই কন্ট্রোল রাখতে পারছি না। আপনি এত সুন্দরভাবে যে উপস্থাপন করছেন গানগুলা। হ্যাঁ, আগে আপনার গলাটা আরো চড়া ছিল, আরো সুন্দর আছিল।
তবে আপনাকে সরাসরি দেখতে পেয়ে আপনার সাথে মিশতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি, বুঝছেন দাদা। আর আপনি সবসময় খোলা মনের মানুষ ছিলেন, এখনো আছেন। আপনাকে নিয়ে আমাদের গর্ব, বুঝছেন নি। সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ। আমার দাদার জন্য আমি দীর্ঘই কামনা করি, বুঝছেন নি। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। দাদা একটা গাইবা, আমি একটা গাইলাই, আমি একটা গাইলাই। আর আমি আজকে লাইভের মাঝে ওখান কইরাম, যদি দাদার সম্ভব হয়, যেহেতু প্রবাস আছেন, আমার লেখা গানটা যদি সম্ভব হয় গাইবা, আর দাদাই শুনবা, যদি ভালো লাগে দাদার গাইবা। কারণ আমি আসলে গান লেখছি, সিলেটর গাইছন বিরোহী আজিজ সহ আরো কয়েকজনে গাইছন, ইউটিউবে আছে। তো ওইটা আমার কালাম ভাইও জানেন। তা আমি আসলে শিল্পী নাই, আমি শখে আঁকি লেখছি। আমরা সিলেটিও ভাই, আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সিলেটিও ভাই, আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। পিরাউলি আর সিলেট জেলা আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। পিরাউলি আর সিলেট জেলায় আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তর সুরি, উত্তর সুরি, করি প্রেম খেলা, করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আসে কত মন মাহাতানু গান। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আসে কত মন মাহাতানু গান। হাসনার কুমরাদার মন, হাসনার কুমরাদার মন, তারা তো গাইলা, তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। দুই হাত উঠাইয়া কান্দি, দুই হাত উঠাইয়া কান্দি, দূরে যায় জ্বালা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সিলেটিও ভাই, আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আজকে দাদার সামনে গানটা গাইতাম পারছি, হঠাৎ মনে হয়ে গেছে আমার আফরোজ ভাই গেলে আপনি এটা গাইলাও লাগে। যাই হোক, আসলে এই যে আমাদের, থ্যাংক ইউ, মাই নেম ইজ আমির হোসেন সাগর। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সুনামধন্য শিল্পী নকল কুমার বিশ্বাস সহ অনেক শিল্পীরা প্রবাসের বিভিন্ন দেশে যান, উন্নত মানের দেশে যান, এবং সেখানে গিয়ে আমাদের সিলেটের মানুষের কথা বলেন যে তারা অনেক আনন্দিত বা তারা অনেক মিশুক, তারা মানুষকে ভালোবাসতে জানেন। এর কথাগুলো কিন্তু এই গানের মধ্যে নিয়ে আসছে যে আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, আর সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। কারণ এখানে আপনারা জানেন নকল কুমার বলেছিলেন যে আমার যদি দ্বিতীয়বার জন্ম হতো আমি বলতাম যে আমাকে সিলেট জেলায় যেন জন্মগ্রহণ করা হোক। এই কথাগুলো যে এতভাবে আমাদেরকে গর্বিত করে, ইনশাআল্লাহ আমরা শুকরিয়া জানাই মহান প্রভুর দরবারে যে আমরা সিলেটের সন্তান হতে পেরেছি, এবং আমরা যেন মানুষের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটা যেন আমাদের সবসময় থাকে। তো দাদা, আমি তো বলেছি যে আপনি যদি এটাই প্রবাসে মাঝে মধ্যে, আমরা তো আসলে শিল্পী না, শখে লেগেছে আপনাদের জন্য, যদি প্রচার করেন তাহলে হয়তো এটা অনেকে পছন্দ করে। আমি আসলে মানে কার ভিতরে কি প্রতিভা আছে সেটা আসলে জানা যায় না। আপনি যে এত ভালো গান লিখেছেন সাগর ভাই,
আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর গান লিখেছেন, থ্যাংক ইউ আপনাকে। এবং এই গানটা আমি যদি রেকর্ড করার সুযোগ পাই আমি করব, এবং সামনে যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমি এই গানটা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি যেহেতু এটা আমার মাইন্ডে ছিল না, যদি তাকে নসিবে আপনি আপনি আসবে প্রবাসের মাটিতে হবে গান পঙ্কজ দাদার কণ্ঠে। Yes. অবশ্যই দেশে বিদেশে যারা আছেন, গতকাল যেভাবে পঙ্কজ দাদাকে ভালোবেসে লক্ষর উপরে মাত্র কয়েক ঘন্টায় এত সময়ের ভিডিও আপনারা ভিউ করেছেন, এই ভিডিওটাও করবেন। এবং আগামী 14 তারিখ প্রোগ্রাম না দাদা, 14 তারিখ 14 তারিখ প্রোগ্রামও দাদার থাকবো আমরা, আপনারা অবশ্যই দেখবেন। পাশাপাশি আমার আরেক ভাই এখানে এসেছেন, হ্যাঁ একটু দাদার কথা একটু বলেন। আমরা ওনাকে আসলে চিনি, কিন্তু আজকে প্রথম দেখলাম তো, ইনশাল্লাহ ওনাকে আমার খুব ভালো লাগছে, এবং ওনাকে আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে আজকে এই অনুষ্ঠানের জন্য। অশেষ ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। সালাম ভাই শেষ করে নেন। দাদা কি আর কিছু? আচ্ছা, আমি আপনাদের, আমরা যারা এখানে আছি সবাই বাংলাদেশি, আমাদের এক পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ। তো আমি পঙ্কজের একটা গান করি, আমার তো বলবো না কারণ নিজে তো বলা যায় না, তবে আমি পঙ্কজের একটা গান করি। গানটা হলো কি, ওই যে সুপার একটা গান ছিল, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভমরা, ময়ূর বেশেতে সাজুন রাধিকা, ময়ূর বেশেতে সাজুন রাধিকা। আমি একটু বললাম কৃষ্ণের কথা, আসলে প্রেম তো বিশাল একটা জিনিস। যেখানে বৃন্দাবন সাজিয়েছিলেন কৃষ্ণ রাধার জন্য, সেই রাধার পাগল ছিলেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণে পাগল রাধা ছিলেন। এই নিয়েই তো ভালোবাসা। ভালোবাসা সবার জন্য অমর হোক, আর আমরা সবাই মিলেমিশে যেন এই মাটিতে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হাসি খুশির মধ্যে আছি, দাদার হাসিটা যেন সবসময় এভাবেই বেঁচে থাকে। আর দাদা যেভাবে আছেন, আমার চাইতে ছোট লাগতেছে অনেকটা। দাদার বয়স কিন্তু হয়তো অনেক হয়ে গেছে, কিন্তু দাদা সেঞ্চুরি পার হয়ে গেছে। দাদা সবসময় যেন এভাবে ইয়াং থাকেন, আর ইয়াং কণ্ঠে যেন গতকাল যেভাবে মঞ্চ কাঁপিয়েছেন, টরন্টোর এই ভিক্টোরিয়া পার্ক মাঠ কিন্তু কাঁপিয়েছেন, এভাবে যেন সবসময় কাঁপাতে পারেন সেই আশা এবং ভরসা। আমরা যারা নিউ গ্রামার আছি, যারা নতুন আসছি, আপনারা দেশ এবং বিদেশ থেকে প্রত্যেকেই দোয়া করবেন, প্রত্যেকের মনোবাসনা এবং নেক মকসুদ যারা নিয়ে আসছেন তাদের প্রত্যেকের নেক মকসুদ যেন আল্লাহ তাআলা পূরণ করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকে দেখেন আবহাওয়ার অবস্থা ভালো না, তারপরে দাদা দাঁড়িয়ে আছেন। যখন আমাদের সাথে দেখা হয়েছে, দাদা এখানে বললেন যে একটু সময় দিয়ে যাই, এই যে ঠান্ডা লাগতেছে, তারপরে আছেন। দাদার জন্য দোয়া করবেন। এবং দাদা কোথায় কখন কি প্রোগ্রাম করেন, দাদার ইউটিউব চ্যানেল আছে পঙ্কজ দেবনাথ, পঙ্কজ দেব অফিসিয়াল, এটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হয়তো অনেকে জানেন না যে দাদা ইউটিউবে আছেন, অনেকেই পান, অনেকে পান না। যারা ভক্ত আছেন হয়তো খুঁজতেছেন পাগলের মতো, সেখানে কমেন্ট করলে অনেক সময় প্রোগ্রামের জন্য আপনারা সুযোগ পাবেন। এবং দাদা বলেছেন যে গত কয়েকদিন আগে মন্টিলো প্রোগ্রাম করে আসছেন, এবং কানাডার অনেক জায়গায় প্রোগ্রাম করছেন। হয়তো বা আমরা পাচ্ছি না বলে এগুলো দেখাতে পারছি না, কিন্তু প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন। এভাবে যেন আরো বেশি বেশি প্রোগ্রাম করতে পারেন, এবং সিলেটের সুনামধন্য গীতিকার মরবী সাধকদের এই গানগুলো, পাগল হাসানের মতো তরুণ গীতিকারদের গানগুলোও যেন বাঁচিয়ে রাখতে পারেন, সেই প্রত্যাশা আশা রেখে আজকে আমরা সরাসরি সুন্দর একটা পরিবেশ থেকে এই লাইভটি দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেওয়ার আগে কিন্তু এখানে যে আমাদের বাঙালিরা খেলাধুলা করছেন, মাত্র 1 মিনিটের মতো দেখিয়ে কিন্তু আমি শেষ করে দিচ্ছি। দাদা আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। এই যে দেখেন আপনারা, এই যে ফারুক ভাই, ওয়ান মিনিট, এক মিনিট তারা খেলো। এখানে তো গোল হলে কিছু হবে না। আর ফারুক ভাই, আমরা একটু আপনার কাছে নিয়ে নেই, আপনার তো একজন গীতিকার। এখানে আমার পঙ্কজ দা আছেন, পঙ্কজ দার বক্তব্য নিলাম। পঙ্কজ দাকে গতকাল দেখলেন প্রোগ্রামে, আজকেও দেখলেন, কেমন লাগলো আপনার যদি অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম দেশ বিদেশের সবার প্রতি। আসলে আমি ফুটবল খেলাত, আর আমার পঙ্কজ দারে দেখে অনেক খুশি লাগে। আর ইনো যত আছেন সব পরিচিত মুখ, আর আমি খুব হেরানিত ফুটবল খেলাইরাম। আসলে খুবই ভালো লাগে, এবং পঙ্কজ দাদারে দেখে খুবই ভালো লাগে। সবার প্রতি ভালোবাসা, দোয়া রইল। আর ইনশাল্লাহ খেলা চলবে 11টা পর্যন্ত চলবে। আজকের খেলায় পুরস্কার, প্রথম পুরস্কার কি? কিচ্ছু না পুরস্কার, আমরা এমনি ফ্রেন্ডলি খেললাম। শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য ইনশাল্লাহ। ভালো থাকবা, দোয়া রইল। দেখো এই বছর লাগে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আরেকজন ভাই আমাদের সিলেটের, বেশিরভাগই এখানে কিন্তু আমাদের বাংলাদেশিরা, আমরা আছি ছড়িয়ে ছিটিয়ে। দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের সুন্দর পরিবেশ এখানে শেষ করে নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি আছি